বলছে মা, ভক্ত যেদিন ভগবানকে খেতে দেয় সেদিন ভগবান খায়। আচ্ছা মা, আমরা সবাই জানি ভগবানকে প্রসাদ বিতরণ করতে হলে ভগবানের থালায় তুলসী পত্র দিতে হয়। তুলসী পত্র দিলে ভগবান সেবা করে, না হলে করে না, সবাই জানি। আচ্ছা মা, ধরুন আমি আপনাকে সেবা দেব, এবার আমার যদি আপনাকে পছন্দ না হয়, তাহলে আমি আপনাকে যত ভালো খাবারে দিই না কেন আপনি সেটা খাবেন না। তাহলে যে ব্যক্তি ভগবানকে সেবা দেবে তার অঙ্গে যদি তুলসীর মালা না থাকে, তার অঙ্গে যদি তুলসী পত্র না থাকে, ভগবান তো তাকে গ্রহণ করবে না। তাহলে তার প্রসাদ কিভাবে গ্রহণ করবে মা? তাহলে ভগবানকে সেবা দেওয়ার আগে তুলসীর মালা পড়তে হবে, তারপরে ভগবানকে ভোগ বিতরণ করতে হবে। তাই কি বলছে, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের কাছে ছুটে আসে, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের কাছে ছুটে আসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের কাছে ছুটে আসে, ভক্ত বড় ভালোবাসি, ভক্তের কাছে ছুটে আসি, ভক্ত বড় ভালোবাসি। হে শ্রীকৃষ্ণ ভক্তন ভক্তিবতী মায়েরা, এদিকে ব্রহ্মা কি করেছিলেন মা? ভগবানের সকল ভক্তকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, তাই ব্রহ্মার ক্ষমা হলো না। তাই ব্রহ্মা বলল, প্রভু আজ যে অপরাধ আমি করেছি, যে নিচু কাজ আমি করেছি, এর জন্য আমি আমার নিজের সাজা আমি নিজেই চেয়ে নিচ্ছি। এমন জাতিতে তুমি আমাকে জন্ম দেবে, যে জাতিতে জন্মগ্রহণ করে জীবনে অনেক আঘাত, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সইতে পারে। যে ভুল কাজ আমি করেছি, এর জন্য তুমি আমাকে মুসলমান জাতিতে জন্ম দেবে। জীবনে যত আঘাত, যত কষ্ট পাই না কেন, শুধু তোমার কাছে আমার একটাই বাসনা দয়াময়, তোমার নামকে যেন আমি ভুলে না যাই, তোমার নামকে সম্বল করে আমি যেন শত আঘাত সইতে পারি। তাই মা, সেই নামকে সার করে চতুর্মুখ ব্রহ্মা অপরাধ খণ্ডন করবার জন্য এই কলিতে জন্ম নিলেন মুসলমান ঘরে। বাংলাদেশে খুলনা জেলায় মুরহন গায়ে 877 সাল 1372 শতাব্দ। পিতার নাম হবিউল্লাহ এবং মাতার নাম শাকিলা বিবি। আদর করে নিজেদের সন্তানের নাম রাখলেন হারেস। বৈষ্ণব মহাজন বলল, দেখো দেখো, খুলনা জেলায় মুরহনি গায়ে প্রকট হইল, প্রকট হইল, 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 নাম প্রচারিতে ব্রহ্ম, হরি নাম প্রচারিতে ব্রহ্ম, হরি নাম প্রচারিতে ব্রহ্ম, হরি নাম প্রচারিতে
নামাচার্য হইল, নামাচার্য হইল। নাম ব্রহ্ম হরিদাস নামাচার্য হইল, নাম ব্রহ্ম হরিদাস নামাচার্য হইল। নাম প্রচারিতে ব্রহ্ম, হরি নাম প্রচারিতে ব্রহ্ম, হরি নাম প্রচারিতে ব্রহ্ম, হরি নাম প্রচারিতে ব্রহ্ম। জনম যে নিল, জনম যে নিল। হরি নাম তাই গৌর আনন্দে হরি বল, হরি বল। নাম প্রচারিতে ব্রহ্ম, জনম যে দিল, জনম যে দিল। এভাবে মা শিশুকাল থেকে কৃষ্ণ নাম করে। মুসলমানের ছেলে হয়ে যদি মা কেউ কৃষ্ণ নাম করে, তাহলে কি মুসলমান সমাজ মেনে নেবে মা? মেনে নেবে? আমাদের এই হিন্দু সমাজে কেউ যদি কৃষ্ণ নাম না করে আল্লাহর নাম করি, তাহলে আমরা কি মেনে নেব? তাহলে তারা কি করে মেনে নেবে? দল বল বেঁধে তার পিতার কাছে এসে বলছে, হবিউল্লাহ, হবিউল্লাহ, কি হয়েছে? এই যে আপনার ছেলে এতটুকু দুধের শিশু, সে মুসলমান হয়ে করো হিন্দু দেবতার নাম, ওকে নিষেধ করে দিও এই নাম যেন সে আর কখনো না করে। ছোটবেলা থেকে মা কৃষ্ণ নাম করে, তুলসীপত্র দেখলে প্রণাম করে, কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলে জড়িয়ে ধরে আলিঙ্গন করে। কেউ তো মেনে নিল না। তার পিতা তাকে ডাকছে, হারেশ এখানে আয় বাবা। আব্বাজান, কি হয়েছে? ওরে হারেশ, তুই কি খুদা তালার নাম না করে ওই হিন্দু দেবতার নাম করিস? হ্যাঁ আব্বাজান, আমি কৃষ্ণ নাম করি। শোন বাবা, ওই নাম তোকে ছাড়তে হবে। তুই তো মুসলমান, আল্লাহর নাম কর, মসজিদে যা, নামাজ পড়, ভুলে যা বাবা। আব্বাজান, ওই নাম করার আমার কি ক্ষমতা আছে? সে আমাকে দিয়ে করায়, তাই তো আমি করি। ওরে হারেশ, তুই যদি এই নাম না ছাড়িস, সকলে তোকে আঘাত দেবে, তোকে অনেক কষ্ট দেবে, অনেক যন্ত্রণা দেবে বাবা। আব্বাজান, যেই যাই পারে বলুক, আমি তোমায় বলি তুমি শোনো। তুমি তো আল্লাহর নাম করতে বলছো, যেই আল্লাহ সেই তো ভগবান। একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান। আচ্ছা মা, হিন্দুর রক্ত মুসলমানের রক্ত, সেটা কি আলাদা? সেটা কি আলাদা? হিন্দুর জল মুসলমানের পানি, সেটা কি আলাদা? তাহলে তারা যদি আলাদা না হবে, হিন্দুর ভগবান মুসলমানের আল্লাহ কেন আলাদা হবে? হারেশ তার পিতাকে বলছে, আব্বাজান আমি বলি তুমি শোনো। আল্লাহু আকবার, সেই তো নটবর। 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 যে যে ভাবে তাকে ডাকে, যে যে ভাবে তাকে ভজে, ও যে যে ভাবে তাকে ডাকে, যে যে ভাবে তাকে ভজে। যে যে ভাবে তাকে ডাকে, যে যে ভাবে তাকে ভজে। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর। আল্লাহু আকবার, সেই তো নটবর।
আব্বাজান, যেই আল্লাহ সেই তো ভগবান। আব্বাজান, তুমি এক কাজ করো, কে কি বলল সেদিকে নজর না দিয়ে আমার সঙ্গে দুটি বাহু তোলো, তুলে বলো, দুহাত তুলে বল রে কৃষ্ণ না। দেখি সবাই মিলে দুটি বাহু তুলে। ও মা, বড্ড কষ্ট দিচ্ছে না? আমার হাত তুলতে বলছি বারবার, কষ্ট হচ্ছে না মা? হাত যন্ত্রণা দিচ্ছে? ও মা, আপনারা কিছুক্ষণের জন্য দেবেন, কিন্তু আমাদের গৌরহরি মা সর্বদা হাত তুলে আছে মা। তা আমরা গৌরহরির জন্য দেখি কে কে হাত তুলবো। সবাই দুটি বাহু তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বল রে কৃষ্ণ না। পূর্ণ হবে সকল মনস্কার। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। সবাই মিলে তালি দিয়ে একসাথে। কত পাপি তাপি তোড়ে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোড়ে গেল এই মহানামে। এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোড়ে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোড়ে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, এটাই হলো বৃন্দাবন ধাম। আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেখায় বৃন্দাবন ধাম। আচ্ছা মায়ের এই জায়গাটার নাম কি? বারুইপুর, তাই তো? বারুইপুর ঠিক বলছেন মা? ও মা, ঠিক বলছে এটা বারুইপুর? ও মা, আমি বলিনি আগে যেখানে হরিনাম সংকীর্তন শেষ স্থান হয় বৃন্দাবন ধাম? তাহলে একটু ভুল হয়ে গেল না? এটা কি বৃন্দাবন, তাই তো মনে হচ্ছে? ও মা, ঠান্ডা নেই তো? ঠান্ডা আছে দেখি চাদরের ভেতর থেকে হাত দুটো তুলুন। এই দিকে মায়েদের ও মা হাত নেই না, বাড়িতে রেখে এসছেন? দুটো হাত তুলে আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, এটাই হলো বৃন্দাবন ধাম। আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেখায় বৃন্দাবন ধাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নাচো রে মন কৃষ্ণ বলে। জোর সুরে ধ্বনি মায়েরা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, আমি গাইলাম, শুনলেন? এবার আমাকে শুনে শুনে আপনাদেরকে গাইতে হবে, কেমন? একসঙ্গে তালি দিয়ে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বাহ, হরি বল। ওমা ভালো হয়েছে, একটু জোরে হলে আরো ভালো হতো না? এমন জোরে গান করবেন মা যাতে এই আশপাশে সবাই বুঝতে পারে এখানে কীর্তন হচ্ছে। কেমন জোরসে একটু উচ্চ স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজি দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, হবে সেথায় বৃন্দাবন ধাম। আর প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। এদিকে বাবা হারেশ তার পিতাকে বলছে, আব্বাজান আজ থেকে আমি তোমায় কথা দিলাম, আজ থেকে তোমার কাছে কেউ আর নালিশ জানাতে আসবে না। হবিউল্লাহ মনে মনে চিন্তা করছে, বাবা তাহলে আমার সন্তান মনে হয় শুধরে গেছে। কিন্তু কি করে শুধরবে বাবা? যে নামকে একবার ভালোবেসেছে সে কি সারা জন্মে আর ভুলতে পারে? এইখানে প্রমাণ দেখুন মা, এখানে তো অনেক মানুষেরই বাস, কিন্তু যারা নামকে ভালোবাসে তারা ঠিকই কাজ ছেড়ে কর্ম ছেড়ে আপনারা যেমন মা ওই হরিবাসরে এসেছেন। আপনাদেরকে যত মানা করি না কেন আপনারা নাম শুনে তারপরই বাড়ি যাবেন, তাহলে আপনাদের নাম বললে আপনারা ভুলতে পারবেন না। প্রভুর মুসলমান ভক্ত হয়ে যদি সর্বদা কৃষ্ণ নাম করতে পারে তাহলে আমরা হিন্দু হয়ে কেন পারবো না? সবাই মিলে আরেকবার দুটি বাহু তুলুন, দেখি সবাই মিলে দুটি বাহু তোলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে।
বোবা কথা বলে ও এ নামে ঘোড়া হেঁটে চলে, এ নামে বোবা কথা বলে। তোরা আই 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 আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নাচো রে মন হরি বলে, নাচো রে মন হরি বলে। এদিকে মা হারেশ সর্বস্ব ত্যাগ করে নামলেন পথ ধরে। হারেশ মনে মনে চিন্তা করছে, এইখানে থাকলে সবাই আমাকে নাম করতে বাধা দেবে, আমি আর এখানে থাকবো না। সর্বস্ব ত্যাগ করে মা পথে নামলেন, বদনে কৃষ্ণ নাম। কেমন ভাবে যাচ্ছে গো? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম। তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। 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 পথ চলিতে রাধা নাম আর বলিতে কৃষ্ণ নাম। 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 পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হারেশমা পথ দিয়ে যাচ্ছে, মুখে বল কৃষ্ণ নাম নিয়ে। আজ হারেশের মুখে যে যেখান থেকে কৃষ্ণ নাম শ্রবণ করছে, হারেশের পাজু পাজু সবাই আসছে। আজ হারেশ অগণিত ভক্তগণকে নিয়ে এসে কোথায় দাঁড়ালেন না, ফুলিয়া নগরে। ফুলিয়া নগরে এই যে কৃত্তিবাসের প্রাচীর কুঠির আছে মা, সেই কুঠুরের মধ্যে বসে বসে হারেশ বসে বসে নাম করত। আর যখন নাম করত তখন হারেশ মনে মনে চিন্তা করত, এই নির্জন স্থান গঙ্গার পার,
এইখানে বসে নাম করলে আমাকে কেউ বাধা দেবে না, বসে বসে নাম করতে। কিন্তু মা, এখন বিরোধী ব্যক্তি যারা, তারা সবাই মিলে আলোচনা করছে। দেখছিস ওই হারেসের মুখে নাম শুনতে যায় যত নারী জাতিরা, শুধু হিন্দুরাই নয়, সকল মুসলমান ব্যক্তিও যায় ওর মুখে নাম শুনতে। এভাবে যদি মুসলমান হয়েও হিন্দু দেবতার নাম করে, আমাদের জাত যাবে না, আমাদের কলঙ্ক হবে না। চল সবাই মিলে যাই নবাব দরবারে। নবাব সাহেবের কাছে এসে বলছে, হুজুর হুজুর, কি হয়েছে? আপনি বিহেদ করুন হুজুর, আপনি বিহেদ করুন, না হলে সব মুসলমান ব্যক্তি হিন্দু হয়ে যাবে। কি হয়েছে হুজুর? কোথা থেকে এক ছেলে এসেছে, তার নাম হারেস। সে মুসলমান হয়ে করে হিন্দু দেবতার নাম, ওকে নিষেধ করে দিও, এই নাম যেন সে আর কখনো না করে। এত বড় স্পর্ধা! আমার রাজত্বে সে বেয়াদপি! কে আছিস, ধরে নিয়ে আয় ওকে আমার কাছে। এদিকে পাইক পেয়াদা পাঠিয়ে দিলেন মা হারেসকে ধরে আনার জন্য। কিন্তু হারেস তো জানে না মা, অগণিত নরনারী সবাইকে সামনে বসিয়ে রেখে বলছে, তোমরা অমন করে আমার সঙ্গে বসে আছো কেন? আমার সঙ্গে দুটি বাহু তোলো, তুলে বলো, এই নাম কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাখা হরিণা, সুধা মাখা কৃষ্ণ না। নদিয়া নগরে সচি মাতার ঘরে, 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 উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা, কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাখা হরিণা, সুধা মাখা কৃষ্ণ না। সবাই মিলে একটু তালে তালে একসাথে যশোল ধ্বনি, নিতাই গৌর মানন্দে হরি বল হরি বল। হরি নাম ভজ নাম জপ নাম করো শাম, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো যান, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো শাম, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো শাম, হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে পাপ। হরি নামে আছে সুধা, ও হরি নামে আছে সুধা অমৃত সমান, কে আনিল রে, কোথায় ছিল রে? মধুমাখা হরিণা, সুধা মাখা হরিণা। হরি নাম ভজ নাম জপ নাম করো শাম, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মুখে বল হরি নাম
হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, সুধা মাখা হরি নাম, মধুমাখা হরি নাম, সুধা মাখা হরি নাম, মধুমাখা হরি নাম, সুধা মাখা হরি নাম। সবাই মিলে এলেন না হারিসের কুঠিরে। এসে হারিসকে জোর করে টানতে টানতে মহারাজের কাছে নিয়ে গেলেন। নবাব সাহেব জিজ্ঞাসা করছে, এই ছেলে নাম কি তোর? আজ্ঞে হুজুর, আমার নাম হারিস। হারিস, তুই মুসলমান হয়ে করিস ওই হিন্দু দেবতার নাম? আজ্ঞে হ্যাঁ, আমি কৃষ্ণ নাম করি। কেন করিস জানি না। শোন, এই নাম তোকে ছাড়তে হবে। তুই মুসলমান, আল্লাহর নাম কর, মসজিদে যা। আর তুই যে অন্যায় কাজটি করেছিস এর জন্য তুই কলমা পড়ে প্রায়শ্চিত্ত কর। মসজিদে গিয়ে নামাজ পড়, তোর অপরাধ খণ্ডন হয়ে যাবে। হুজুর, আমি জানি এই নামে যে কত বাধা আছে, আমি জানি। শিশুকাল থেকে অনেক কষ্ট সহ্য করেছি। কখনো কখনো ভেবেছিলাম এই নাম আমি আর করব না, কিন্তু জানো হুজুর, আমি নামকে ছাড়লে কি হবে? নাম তো আমায় ছাড়ে না হুজুর। এত বড় সাহস! তুই জানিস তুই যদি এই নাম না ছাড়িস তোর কি সাজা হতে পারে? আগে আমি জানি না হুজুর আমার কি সাজা হবে, তবে একটা কথা বলতে পারি, তোমরা আমাকে যতই মারো না কেন, মারতে মারতে আমার বদন থেকে কৃষ্ণ নাম মোছাতে পারবে, কিন্তু আমার হৃদয় মাঝ থেকে তোমরা কখনোই কৃষ্ণ নাম মোছাতে পারবে না। এত বড় সাহস কি আছিস? ধরে নিয়ে যোকে পান্ডুয়ার 22 বাজারে গিয়ে ওকে বেত্রাঘাত কর। যতক্ষণ না নাম ছাড়ে ততক্ষণ চাবুকের আঘাত করবে। প্রয়োজন হলে ওকে প্রাণে মেরে দেবে, তবু যেন সে কৃষ্ণ নাম না করতে পারে। সবাই মিলে মা হারিসকে ধরে নিয়ে এসেছে পান্ডুয়ার 22 বাজারে, দড়ি দিয়ে বাঁধছে। কেন মা, কি অপরাধ করেছিল হারিস? কৃষ্ণ নাম করেছিল বলে, তাই না মা? তাহলে কি যারা ভগবানকে ভালোবাসে তাদেরকে এরকমই সাজা পেতে হয়? হ্যাঁ মা, তাদেরকে এরকমই কষ্ট পেতে হয়, কারণ ভগবান নিজে বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথা প্রিয় যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসারো দাস। ভগবান নিজে বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। ওমা, ভগবান কি কারো সর্বনাশ করতে পারে? কারো সর্বনাশ করবে ভগবান? কিন্তু হ্যাঁ, ভগবান বলেছে, ভগবান তাকেই বেশি কষ্ট দেয়, তাকেই বেশি আঘাত করে যাকে ভগবান নিজের করে ভালোবাসে। যার জীবনে কষ্টটাও বেশি সে কিন্তু মা ভগবানকে ভালোবাসে একটু বেশি। কিন্তু মা, এই যে বলে আপনার জীবনে দুঃখ এসছে, এর জন্য ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ জানবেন মা, সুখ দুঃখ দুই ভাই, একজন গেলে আর একজন আসবে। আপনি 5 লক্ষ টাকার লটারি জিতেছেন এই বলে খুশিতে পাগল হওয়ার কোনো দরকার নেই মা। কারণ জানবেন, এখন আপনার জীবনে সুখ আছে, কিন্তু দরজার বাইরে আরও একজন দাঁড়িয়ে আছে। সে কে? সে হলো দুঃখ। আবার দুঃখ এলেও ভেঙে পড়ার কারণ নেই, দরজার বাইরে আরও একজন দাঁড়িয়েছে। সে কে? সে হলো সুখ। দিনের পরে রাতের পরে দিন যেমন হয়, তাকে যেমন ধরে রাখা যায় না, ঠিক আমাদের জীবনে দুঃখ আসবে যাবে, তবু আমরা তাকে ধরে রাখতে পারবো না। যদি ধরেই রাখতে পারতাম মা, তাহলে আমরা কি সুখকে যেতে দিতাম? সবসময় সুখকে কাছে টেনে নিতাম। তাই ভগবান বলছে, যে করে আমার আশ
আমি তার করি সর্বনাশ। তবু যদি আমার পাশ না ছাড়ে, আমি হই তার দাসারও দাস। ভগবান মা আমাদের পদে পদে পরীক্ষা করে। এদিকে হারেস বলছে, প্রভু আমি জানি এ আঘাত তোমার দেয়া আঘাত, এরা কিছু করছে না, যা করছে তো তুমিই করছো। হারেসকে মা সবাই মিলে পাণ্ডুয়ার 22 বাজারে ধরে নিয়ে বেত্রাঘাত করছে, বলছে হারেস কৃষ্ণ নাম ছাড়, হারেস কৃষ্ণ নাম ছাড়, হারেস কৃষ্ণ নাম ছাড়। শত শত চাবুকের আঘাত, যতবার আঘাত করে ততবার মুখে একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই প্রভুকে ডেকে বলছে, প্রভু আমি জানি এ আঘাত তোমার দেয়া আঘাত, এরা কিছু করছে না, তুমি তো ওদেরকে নিয়ে করাচ্ছ, এ আঘাত তোমার দেয়া আঘাত। জীবনে আমরা দুঃখ পেলে ভগবানকে অনেক মা খারাপ কথা বলি, যে কেন আমাকে দুঃখ দিলে, আর কি কেউ ছিল না? কিন্তু ভক্ত কি বলছে, এটাই আমাদের শিক্ষার বিষয়। ভক্ত বলছে, প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নাহে অকার। প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নাহে অকার। প্রভু জানি আমি জানি আঘাত তোমার রহে নাহে অকার। হে নারায়ণ, তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে নারায়ণ, হে নারায়ণ। সবাই মিলে হারেসকে মারছে মা। হারেস বলছে, ওগো তোমরা আমাকে এতই মারছো, যখন মারতে মারতে আমি যখন অচৈতন্য হয়ে পড়ব, আমাকে তোমরা একটু গঙ্গার জলে ভাসিয়ে দিও। হারেসের হেঁটে যাওয়ার মতো শক্তি ছিল না মা, সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরছে, আর তবু হারেস কৃষ্ণ নাম গেয়েই চলেছে। এদিকে পাইক পেয়াদা মনে মনে চিন্তা করছে, আমরা এত ওকে মারছি, তবু তো ও মারা যাচ্ছে না, কৃষ্ণ নাম গেয়েই চলেছে। এদিকে হারেসকে মারতে মারতে হারেস অচৈতন্য হয়ে পড়েছে। যেই না অচৈতন্য হয়ে পড়েছে, সবাই মিলে কি করলো, হারেসকে ধরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আর সেই হারেসের দেহটা গঙ্গার জলে ভাসতে ভাসতে যাচ্ছে কোথায় না, ফুলিয়ানগর থেকে শান্তিপুরের দিকে। শান্তিপুরে সেই সময় মা অতি প্রভাত। সেই সময় অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরনাথ গঙ্গার ঘাটে আসছে স্নান করতে, বদনে কৃষ্ণ নাম। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই মিলে তালি দিয়ে কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন
লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। গান গাইতে গাইতে মা যেই না অদ্বৈত আচার্য প্রভু গঙ্গার ঘাটে এসেছে, হঠাৎ কৃষ্ণ নামে ধ্বনি শুনতে পেলেন। কৃষ্ণ 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 কে এই প্রভাত কালে আমি ছাড়া কে কৃষ্ণ নাম করছে? কে এসেছে আমার সামনে এসে বলছে? চারিদিকে তাকিয়ে দেখছে না, চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পেলেন না গঙ্গার ঘাট থেকে একটা দেহ ভেসে আসছে। সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য প্রভু গঙ্গার ঝাঁপ দিয়ে হারেসের দেহটা তুলে নিয়ে এলেন নিজের কুঠিরে। অচৈতন্য দেহের চৈতন্য ফিরিয়ে নিয়ে আনলেন। যেই না হারেসের জ্ঞান ফিরেছে, বলে উঠল, আরে ছেলে, তোমার নাম কি? আজ্ঞে প্রভু, আমার নাম হারেস। হারেস, এমন অবস্থা তোমার কে করেছে? প্রভু গো, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে সবাই আমাকে চাবুকের আঘাত করে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। হারেস, কত সুন্দর নাম তোমার। কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছ, তাই তো তোমার নাম হারেস। এসো হারেস, আমার বুকে এসো। বুকের মাঝে জড়িয়ে ধরে অদ্বৈত আচার্য প্রভু বলছে, যাও হারেস, তুমি ভালো করে স্নান করে আসো। আজকে আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। হারেস মা ভালো করে স্নান করে এসে তিলক ধারণ করে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন। অদ্বৈত আচার্য প্রভু বলে উঠল, শোনো হারেস, আজ থেকে তুমি নাম করবে। আজ থেকে আমি এই মালাটি তোমায় দিলাম। আজ থেকে তোমার নাম আর হারেস নয়, আজ থেকে আমি তোমায় নাম দিলাম, আজ হতে তব না হইল হরিদা, হরি নামের মহিমা মহিমা তুমি দাঁড়ে দাঁড়ে করবে প্রকাশ। নামের মালা হাতে নিয়ে আর হরিদাস বলছে, প্রভু এই মালা স্পর্শ করে আমি কথা দিচ্ছি, 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করব না। 1 লক্ষ নাম করব আমি আমার নিজের জন্য, আর 1 লক্ষ নাম করব এই জগৎবাসীর জন্য, আর 1 লক্ষ নাম করব আমি আমার প্রভুর জন্য। নাম প্রচার করতে বাইর হলেন মা বদনে কৃষ্ণ নাম। হরিদাস কি বলছে, আমি হরির চরণ সার করেছি, মুখে হরি হরি বলবো ভাই। আমি হরির চরণ সার করেছি, হরি হরি বলবো ভাই। আমি হরির চরণ সার করেছি, হরি হরি বলবো ভাই। আমি হরির চরণ সার করেছি, হরি হরি বলবো ভাই। হরি বিনা এ জগতে, হরি বিনা এ জগতে, আমার আর কেহ নাই, নাই আমি হরির চরণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
করতে করতে এলেন কোথায়? না শান্তিপুর থেকে বেনাপুরের জঙ্গলে। বেনাপুরের জঙ্গলে মা হরিদাস ঠাকুর একটি কুঠি নির্মাণ করে সেখানে বসে বসে নাম করতে শুরু করলো। কিন্তু আমি আগেই বলেছি মা, বিরোধী ব্যক্তির অভাব নেই। এখন মা ওই এলাকায় একজন রাজা ছিলেন। সে কে? তিনি হলেন রাজা রামচন্দ্র খাঁ। সেই এলাকায় প্রজাবর্গরা প্রতিদিন গিয়ে রাজার কাছে নালিশ জানায়, মহারাজ মহারাজ, কোথা থেকে ওই বেনাপুরের জঙ্গলে এক সাধু এসেছে। ও সাধু ভণ্ড সাধু। ও সাধু নারীর জাতিদের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে হরিনাম করে। ও সাধু মোটেও ভালো না, ও সাধু ভণ্ড সাধু। একে একে প্রতিদিন যখন প্রজারা এসে নালিশ জানাচ্ছে, রাজা ঠিক ব্যাপারটা মেনে নিতে পারলেন না। ভাবছে কি আছে ওই সাধুর মধ্যে, দিনে দিনে ভিড় বেড়েই চলেছে। কিন্তু আমিও রাজা রামচন্দ্র খাঁ, আমিও তো মেনে নেব না। তাই রাজা রামচন্দ্র খাঁ বলছে, যাও কে কোথায় আছে গণিকা পত্রিতা লক্ষ্যহীরা, ওকে একটু ডেকে নিয়ে আসো তো। লক্ষ্যহীরা মা প্রতিদিন রাজার কাছে এসে রাজাকে নৃত্য করে আনন্দ দিতেন। আজ লক্ষ্যহীরা এসে বলছে, আগে মহারাজ কি চাই? শোনো নটি, ওই বেনাপুরের জঙ্গলে এক সাধু এসেছে। ও সাধু ভণ্ড সাধু। আমি যে করে হোক ওই সাধুকে এই জঙ্গল থেকে তাড়াতে চাই। ও এই ব্যাপার, আপনি চিন্তা করবেন না মহারাজ। কত রাজরাজাকে ভুলিয়েছি, আর ওই সাধুকে পারবো না? ওই সাধু যদি প্রকৃত সাধু না হয়, তাহলে 3 দিনের মধ্যেই আমি ওকে ধর্মচ্যুত করব। বেশ, তাহলে আজই যাও। সুন্দর করে সেজে 1 পা 2 পা করে জঙ্গলের দিকে এসেছে। এদিকে হরিদাস ঠাকুর অগণিত গ্রামবাসীকে নিয়ে গান গাইছে আর বলছে, শোনো গায়ের নরনারী নরনারী, তোমরা আমার কথা শোনো, আমার কথা শোনো। আমায় ঘিরে নীরবে নীরবে সবাই দাঁড়ায় আছো কেন? দাঁড়ায় আছো কেন? জীবনের প্রতি শ্বাসে শ্বাসে রবে নামের স্মরণে, স্মরণে কভু বা মানসে হবে, হবে কভু উচ্চারণে। কে কবে মরিবে তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে